হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব আপনাদের ভালোবাসার সম্পর্কে বর্তমান পরিস্থিতি বা অবস্থা এবং আগামী ভবিষ্যতে কি আসতে চলেছে আপনাদের ভালোবাসার সম্পর্কে, এটাই দেখব আজকে মেনলি। সো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি অপশন রেখেছি আপনাদের জন্যে। গ্রুপ ওয়ানে রেখেছি গ্রোথ, আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড মাই কনসিয়াসনেস অ্যান্ড মাই অ্যাওয়ারনেস, এটি গ্রুপ ওয়ান। এবং গ্রুপ টুতে রেখেছি চেঞ্জ, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নাথিং ক্যান গ্রো অর ইভলভ উইদাউট মুভমেন্ট, গ্রুপ টু। গ্রুপ ওয়ান গ্রোথ, গ্রুপ টু চেঞ্জ। যেটার সাথে কানেক্টেড ফিল করতে পারছেন, এটি ইয়েলো বেসে, এটি অরেঞ্জ বেসে। গ্রুপ ওয়ান গ্রোথ, গ্রুপ টু চেঞ্জ, যেটার সাথে কানেক্টেড ফিল করতে পারছেন আপনারা চুজ করে নিন। আমি গ্রুপ ওয়ান গ্রোথকে দিয়ে শুরু করব আমার রিডিং। বন্ধুরা, যেটা আমি রোজ বলি, প্রত্যেকটা রিডিংয়ে আমার বলা থাকে যে জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে। যদি আপনার সাথে কোনো ইনফরমেশন, কোনো মেসেজ মিলছে না বলে মনে হয়, প্লিজ ইগনোর করবেন। হতে পারে সেটা আপনার জন্যে নয়, অন্য কারোর জন্যে। যেগুলো আপনার সাথে রেজোনেট করছে সেগুলোই শুধু আপনি কিন্তু অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? টাইমলেস রিডিং হতে চলেছে। আপনাদের ভালোবাসার সম্পর্কের বর্তমান অবস্থা এবং আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে সেটাই দেখে নেব। এই মুহূর্তে যারা আপনারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, কাউকে ভালোবাসেন, কারোর সাথে এনগেজড, সম্পর্ক ভালো চলছে অথবা ঝগড়াঝাটি হয়েছে, জানতে চাইছেন কি আসতে চলেছে আগামী ভবিষ্যতে, তো সেটাই দেখে নেব। ওকে বন্ধুরা, সো বন্ধুরা, আমি গ্রোথ কার্ড অর্থাৎ গ্রুপ ওয়ানকে দিয়ে আমার রিডিংটি শুরু করব। গ্রোথ বেছে নিয়েছেন আপনারা। আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড মাই কনসিয়াসনেস অ্যান্ড মাই অ্যাওয়ারনেস। ওকে বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনারা হতে পারে আপনার যিনি পার্টনার, যাকে আপনি ভালোবাসেন, ভালোবাসার সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে? আপনি যাকে ভালোবাসেন তার সম্পর্কে হয়তো আপনি নিজের বোঝা জানাটাকে একটুখানি বাড়িয়ে নিতে চান এই মুহূর্তে। অবভিয়াসলি তার জন্যে আপনি রিডিং দেখতে এসছেন। আপনাদের সোলার প্লেক্সাস চাকরা আইদার হিল হয়ে গেছে আর হিলিংয়ের প্রয়োজন রয়েছে আপনাদের সোলার প্লেক্সাস চাকরায়। আপনারা গ্রোথে বিশ্বাসী, গ্রো করছেন লাইফে। এখন একটা ছোট্ট চারা গাছকে জল দিলে পরে সেটা যেমন বটবৃক্ষে রূপান্তরিত হয়, আপনারা সেই প্রসেসটার মধ্যে দিয়ে গো থ্রু করছেন, বোথ ইন অ্যান্ড আউট, মেন্টালি, ফিজিক্যালি এবং অবশ্যই স্পিরিচুয়ালি। নবরাত্রি চলছে বন্ধুরা এই মুহূর্তে, যেটা বাসন্তী পুজো, যেটা অ্যাকচুয়াল দুর্গা পুজো আগে হতো, বহু পুরাকালে হতো, বাট ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র এসে শরৎকালে অকাল বোধন করেন। বাট বহু আগে থেকে কিন্তু অ্যাকচুয়ালি বাসন্তীকালেই পূজাটা হতোই, মানে বসন্তে আর কি, যেটাকে বাসন্তী পুজো বলা হয়, নবরাত্রি। তো এই সময়টা না আপনাদের স্পিরিচুয়াল গ্রোথ ভীষণভাবে হচ্ছে, ইন অ্যান্ড আউট। কিছু কিছু মানুষের মেন্টাল হিলিং, ফিজিক্যাল হিলিং, চক্রা হিলিং এই মুহূর্তে চলছে গ্রুপ ওয়ান। সম্পর্কে যারা আপনারা আছেন, কিছু কিছু মানুষের হতে পারে এই মুহূর্তে আপনারা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন আপনার ভালোবাসার মানুষটির সাথে। সো বন্ধুরা, প্রথমে দেখে নেব আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি রয়েছে, কি চলছে এই মুহূর্তে। ওকে, আমি দেখছি গ্রুপ ওয়ান বর্তমান পরিস্থিতি কি চলছে আপনাদের সম্পর্কে।
ক্যামেরার পজিশনিংটা আমি একটু উপরে করে দেবো, আমার এখানে হ্যান্ড মুভমেন্ট করতে একটু প্রবলেম হতে পারে বন্ধুরা। আপনাদের এই সম্পর্কে, যারা আপনার এই সম্পর্কে রয়েছেন, নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, ম্যাসকুলিন ফেমিনিন জেন্ডার যাই হয়ে থাকুন না কেন, হতে পারে এই সম্পর্কে কোথাও স্পেসের অভাব ফিল করেন আপনারা, বা আপনার পার্টনারও হতে পারে কিছু ক্ষেত্রে উনি স্পেসের অভাব ফিল করেন। হয়তো ওনার মনে হয় আপনি সম্পর্কে ভীষণ ওভার ইন্ডালজিং, বা কিছু ক্ষেত্রে হতে পারে আপনার মনে হয় আপনার পার্টনার সম্পর্কে ভীষণ ওভার ইন্ডালজিং, মানে সব ব্যাপারের মধ্যে চলে আসা, ঢুকে পড়া, যেখানে ওনার কথা বলার প্রয়োজনীয়তা নেই বা যেখানে ওনার ইন্টারফেয়ার কোনো প্রয়োজন নেই, আপনার লাইফের কিছু ব্যক্তিগত ডিসিশন বা আপনি কার সাথে মেলামেশা করবেন, কার সাথে কথা বলবেন, সেই সম্পর্কে ডিসাইড করে দেওয়া। কিছু কিছু ক্ষেত্রে এটা আপনার এনার্জি হতে পারে, আপনি হয়তো পার্টনারকে কন্ট্রোল করতে চান, হয়তো আপনি প্রতি মুহূর্তে তাকে বলেন এটা পড়বে, এটা খাবে, এদের সাথে মিশবে, বা তুমি এদের সাথে মিশবে, তাহলেই আমার ভালো লাগবে। কারণ অনেক সময় না রোম্যান্টিক রিলেশনশিপে আপনারা জানেন এনার্জিজ মিরর করে। বারবার নাইট অফ ওয়ান্স আসছে, খুব ফায়ারি প্যাশনেট এনার্জি থাকতে পারে কিছু কিছু মানুষের জন্যে, কিন্তু খুব একটা সিরিয়াস নয়। ওকে, দেখে নিচ্ছি বর্তমান পরিস্থিতি কি চলছে আপনাদের সম্পর্কে। ওকে, এমপ্রেস, নাইট অফ পেন্টাকলস, death, very similar looking cards, and hangman. ওকে আপনি গ্রোথ বেসেছেন বন্ধুরা, বিকজ আপনি কোথাও না ভীষণভাবে মনে হচ্ছে আপনাদের সম্পর্কটা কোনো কিছু ঠিকঠাক এগোচ্ছে না, আপনি যেভাবে চাইছেন সেভাবে এগোচ্ছে না। এই জন্যই হয়তো আপনি গ্রোথ বেসেছেন, বিকজ আপনি চান সত্যি সম্পর্কটা ভবিষ্যৎ হোক, গ্রো করুক, বাট সেটা হচ্ছে না। এবং কোথাও আপনার মনে হচ্ছে যে আপনি ভীষণভাবে আটকে রয়েছেন। কিছু ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারের মনে হচ্ছে সেই সম্পর্কের মধ্যে আটকে রয়েছে, আটকে গেছে, কোনো গ্রোথ হচ্ছে না সম্পর্কে। বারবার নাইট অফ ওয়ান্সটা খালি কেন শো করছে আমি বুঝতে পারছি না। আমি দেখি শাফল করে যদি কার্ডটি আসে। Nine of Wands, okay. Wheel of Fortune. The Chariot. And Three of Pentacles. Bottom of the deck, Page of Pentacles, Five of Pentacles. বন্ধুরা, আপনার পার্টনার ইনি না ভীষণ স্লো মুভিং এনার্জি, ঠিক আছে? মানে সিদ্ধান্ত নিতে বছর মাস লাগিয়ে ফেলার মতো এনার্জি, খুব একটা কিন্তু ফাস্ট মুভিং এনার্জি নয়। এবং আপনি রিলেশনশিপে গ্রোথ চাইছেন, সেই গ্রোথটা যেটা আপনি ভীষণভাবে এক্সপেক্ট করছেন, তার থেকে সাপোর্ট, তার থেকে মুভমেন্ট, তার থেকে এগিয়ে আসা, সেই সাপোর্ট, সেই মুভমেন্ট, সেই এগিয়ে আসা কোনো কিছুই আপনি দেখতে পাচ্ছেন না। এখানে অল মাই এমপ্রেসেস যারা ফেমিনিন এনার্জি
অল মাই এমপ্রেসেস, আপনারা কিন্তু নিজেদের এনার্জিকে গ্রাউন্ড করতে শিখে গেছেন। এর আগের বারে আমি রিডিংয়ে বলেছিলাম যে যারা ফেমিনিন এনার্জি ওভার গিভিং হয়ে পড়ছেন, খুব তাড়াতাড়ি নিজের এনার্জিকে গ্রাউন্ড করুন, নাহলে কিন্তু গিভিং রিসিভিংয়ে ব্যালেন্স থাকবে না, এবং ওভার গিভিং হয়ে গেলে কিন্তু কোনো কিছু আর পাওয়া যায় না। ঠিক আছে, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আমার এই আইডিয়াটা, যে মেসেজটা চ্যানেল হয়েছে, সেইটাকে ফলো করে নিজের এনার্জিকে কিন্তু গ্রাউন্ড করেছেন। আমি বলবো না নিজের এনার্জিকে লক করেছেন, বাট গ্রাউন্ড করতে তো অবশ্যই শিখেছেন। ইদানিং আর আপনি নিজের থেকে হয়তো ওনার সাথে যোগাযোগ করছেন না, কথা বলছেন না, বা চেজিং এনার্জি থেকে আপনি একেবারে বেরিয়ে গেছেন, বেরিয়ে রয়েছেন। এখন আপনি না শান্ত রয়েছেন, এবং এই জিনিসটা কিন্তু কোথাও এই মানুষটাকে ভীষণ ভিতরে ভিতরে খোঁচা দিচ্ছে। কিন্তু এর আপনার পার্টনারের অ্যাটিটিউডটা কীরকম বলুন তো? উনি না মানে আচ্ছা ঠিক আছে, সময় সব কিছু হবে, একটু ওয়েট করি, একটু দেখি। এবং কিছু কিছু ক্ষেত্রে না আপনার পার্টনার তিনি না তার ব্যক্তিগত জীবনে কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও থাকতে পারে, বা হয়তো তিনি ভাবছেন যে এই মুহূর্তে আপনাকে কোনো কিছু কমিটমেন্ট দেওয়া তার পক্ষে সম্ভব না, বিকজ হি ইজ নট ফাইন্যান্সিয়ালি স্টেবল। হি অর শি যেই হন, হুএভার হি ইজ অর শি ইজ, কারণ আমি বলেছি ফেমিনিন এনার্জি অনেক ম্যাসকুলিন জেন্ডার হলেও ফেমিনিন এনার্জি থাকে। তো এখানে ফেমিনিন এনার্জি কিন্তু বেসিক্যালি নিজের এনার্জিকে গ্রাউন্ড করেছে, এবং যিনি ম্যাসকুলিন এনার্জি, তার অ্যাটিটিউডটা না ভীষণ ল্যাথার্জিক, লেদ লাগানো এনার্জি। সে চাইছে তো অনেক কিছু হোক, সময়ের পরিবর্তন হোক, বাট অ্যাকশন ওরিয়েন্টেশনটা ভীষণ কম। এবং বারবার যে নাইট অফ ওয়ান্সটা আসছিল না, ভীষণভাবে হয়তো বলা হচ্ছিল যে অ্যাকশন 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 নিতে হবে, আপনার মানুষটিকে এই মুহূর্তে অ্যাকশন নিতে হবে, বাট উনি না অ্যাকশন নিতে চাইছেন না। একটা বড় পরিবর্তন আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, বুস্ট হতে পারে, একটা বড় পরিবর্তন আসতে পারে। মেবি হতে পারে কিছু কিছু মানুষ গ্রুপ 1 আপনারা এই সম্পর্ক ছেড়ে পুরোপুরি বেরোচ্ছেন। আপনাদের মানে কি বলবো, আপনাদের ইনার সোল না ক্লেন্স আউট হয়ে যাচ্ছে, ক্লেন্স আউট করে দিচ্ছে এই রিলেশনশিপটাকে, বিকজ আপনারা না ফেড আপ। কিছু কিছু মানুষ এখানে, বিশেষ করে যারা ফিমেল, যারা ফেমিনিন এনার্জি থেকে বিলং করেন, ম্যাসকুলিন এনার্জিকে নিয়ে বা তার এই ম্যাসকুলিন পার্টনারকে নিয়ে না একেবারে ফেড আপ। আপনারা তাদেরকে বলে 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 তাদেরকে সিগন্যাল দিয়ে 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 হয়তো ভীষণভাবে আপনারা ক্লান্ত। ওকে, আপনারা এখন ভীষণভাবে চাইছেন যে রিলেশনশিপের মধ্যে কিছু গ্রোথ আসুক, আসছে না। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করেছেন, মানে একটা নিরুত্তাপ ভাব, একটা তাপ উত্তাপহীন ভাব, একটা নিশ্চুপ ভাব আপনাদের মধ্যে চলে আসছে, বিকজ আপনারা না ঝুলে থাকতে থাকতে আপনারা ফেড আপ। উনি আপনাকে খালি আসার কথা শোনান, স্তোকবাক্য দেন, হচ্ছে, হবে, করছি, করব, এইবার আমি করব, বাট কোথাও আপনি দেখছেন না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনারা হয়তো বিয়ের জন্য কমিটমেন্ট চাইছিলেন, বাট এই মানুষটি আপনাকে কমিটও করছে না, কিছু বলছেও না। কিছু কিছু মানুষের গ্রুপ 1 দীর্ঘদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে। আপনাদের না একটা এনার্জির মধ্যে চেঞ্জ আসছে, কিছু কিছু মানুষ রিলেশনশিপ থেকে বেরিয়ে আসছেন, এবং কিছু মানুষ না জাস্ট কি করতে হবে এই মুহূর্তে রিলেশনশিপটাতে ক্লিয়ার একটা ইন্ডিকেশন পাচ্ছেন। আমি দেখে নেব বন্ধুরা আপনার মানুষটি কি ভাবছেন এই মুহূর্তে এই রিলেশনশিপ সম্পর্কে। ঠিক আছে, যদি এটা আপনাদের বর্তমান সম্পর্কের পরিস্থিতি হয়ে থাকে তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, আদারওয়াইজ নয়। যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে, আপনারা এরকমভাবে হ্যাংডম্যান এনার্জিতে রয়েছেন গ্রুপ 1, তবেই কিন্তু এটি আপনাদের রিডিং। আমি দেখব মানুষটি আপনাদের সম্পর্কে কি ভাবেন, আপনার মানুষটি আপনার সম্পর্কে কি ভাবছেন, অ্যাকচুয়ালি ওনার মনে কি রয়েছে, কি ভাবছেন উনি। কিং অফ কাপস, ওকে, কি ভাবছেন উনি এই সম্পর্ক সম্বন্ধে, আপনার মানুষটি কি ভাবছেন, ওনার মনে কি চলছে এটা নিয়ে। আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেমি কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন, বা হয়তো কথাবার্তা হলেও ভীষণ ফর্মাল কথাবার্তা হয়,
প্রেম ভালোবাসা সম্পর্কের কথা বা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে হয়তো আপনারা আলোচনা করেন না, দেখা সাক্ষাৎ হলেও সেটা খুব ফর্মাল হয় বা একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশান। এবং এখানে না ফেমিনিন এনার্জি আগে যে চেষ্টা করছিল একেবারেই নিজেকে গুটিয়ে নিচ্ছে, স্তব্ধ হয়ে গেছে, বিকজ ফেমিনিন এনার্জি ফেড আপ অ্যান্ড ম্যাসকুলিন এনার্জি না ওই সেই ল্যাদের এনার্জিতেই পড়ে রয়েছে। ম্যাসকুলিন এনার্জি এখানে ভীষণভাবে বিশ্বাস করে যে সময় সব কথা বলবে, একটু অপেক্ষা করা যাক, কিন্তু ফেমিনিন এনার্জি না কোনো গ্রোথ এখানে দেখতে পাচ্ছেন না, ইনটিউটিভলি কোনো গ্রোথ দেখতে পাচ্ছেন না। বারবার কিং অফ কাপস আসছে, ইমোশনালি আনঅ্যাভেলেবল আপনার মানুষটি। দেখবো উনি কী ভাবছেন, ওনার মনে কি আছে, কি ভাবছেন আপনার সঙ্গে। হার্ট ব্রেক, ওকে ওকে, 9 of cups, alright, 6 of cups, okay, devil, থার্ড পার্টির এনার্জি থাকতে পারে বন্ধুরা। The Empress, Ace of Swords, okay, King of Wands, 8 of Swords। বন্ধুরা ভীষণ মিক্স একটা এনার্জি এসছে এখানে। কিছু কিছু মানুষের হতে পারে, আপনারা যারা দেখছেন আপনার মানুষটি এই মুহূর্তে এই সম্পর্ক থেকে ডেসপারেটলি বেরিয়ে যেতে চাইছেন, বিকজ হি অর শি হ্যাজ ফাউন্ড আউট সামওয়ান এলস। এই থার্ড পার্টির রোম্যান্টিক কোনো পার্টনার হতে পারে যার সাথে হয়তো উনি এই মুহূর্তে একটা কানেকশন ফিল করছেন, তাই আপনার সাথে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন, ওনাকে ম্যানিফেস্ট করছেন নিজের লাইফে। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে ভীষণভাবে আপনার মানুষটির হার্ট ব্রেক হয়েছে আপনার থেকে বলা কোনো কথা, আপনার থেকে পাওয়া কোনো আঘাতের কারণে, বা এটাও হতে পারে যে ওনার কোনো আচরণে আপনি ভীষণভাবে আহত, আপনার হার্ট ব্রেক হয়েছে এবং উনি সেটা খুব কনসিয়াসলি জানেন, বাট উনি কোনো অ্যাকশন নিচ্ছেন না এই মুহূর্তে। ওকে, কিছু কিছু মানুষ গ্রুপ 1 আপনার মানুষটি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন, উনি স্বপ্ন দেখেন আপনার সাথেই বিয়ে করার, আপনি ওনার কাছে ড্রিম ফুলফিলমেন্ট। প্রথমে একটা বললাম যে কিছু মানুষ গ্রুপ 1 যারা দেখছেন আপনাদের মানুষটি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন লিটারেলি, বিকজ উনি কারোর প্রেমে পড়েছেন, উনি কারোর সাথে এনগেজ, একদম সরাসরি কথা, ঠিক আছে, কারোর সাথে এনগেজ হতে চাইছেন। এই সম্পর্কে উনি আর নিজের টাইম ওয়েস্ট করতে চাইছেন না, বিকজ এখানকার এনার্জি ওনাকে খুব একটা ভালো ভাইবস দিচ্ছে না, বা উনি জাস্ট আপনাকে পেরিয়ে চলে যেতে চাইছেন। এখানে প্রচুর দুঃখ, কান্নাকাটি, কষ্টের এনার্জি রয়েছে। এটা ভাইস ভার্সা হতে পারে, আপনার হতে পারে, যদি উনি আপনার সাথে প্রতারণা করছেন, আপনাকে মাঝপথে ছেড়ে দিচ্ছেন, অন্য কাউকে চুজ করছেন ওভার ইউ, আপনার হতে পারে। বা এরকম যদি হয়ে থাকে যে আপনি এটা করেছেন বা আপনি উদাসীন্য দেখাচ্ছেন, হতে পারে উনি ভুল বুঝে সরে যাচ্ছেন, ক্ল্যারিটির অভাব রয়েছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে আপনার মানুষটা আপনাকে খুবই ভালোবাসেন, উনি আপনাকে এমপ্রেস হিসাবে দেখেন নিজের লাইফে, ওনার ভবিষ্যতে স্ত্রী সন্তানের মা হিসাবে দেখেন, উনি আপনাকে বিয়ে করতে চান, আপনি ওনার কাছে ড্রিম ফুলফিলমেন্টের মতো। কিছু কিছু মানুষের হতে পারে যে আপনি ওনার সাথে ছোটোবেলা থেকে সম্পর্কযুক্ত, ছোটোবেলা থেকে রিলেশনশিপে রয়েছেন, চাইল্ডহুড ফ্রেন্ডস হতে পারেন, ইন রিলেশনশিপে রয়েছেন, এবং উনি আপনাকে চাইছেন, আপনাকে ভালোবাসেন, ওনার ভীষণ ক্লিয়ার আইডিয়া রয়েছে, ঠিক আছে, এবং উনি সময় নিলেও কিন্তু উনি আপনাকে বিয়ে করতে চাইছেন। ওকে,
বাট এখানে কোথাও ক্লিয়ার কমিউনিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে, যেই ক্লিয়ার কমিউনিকেশনটা কিন্তু ওনার তরফ থেকে কোথাও একটা ব্লকড হয়ে রয়েছে। উনি নিজেও খুব কনসিয়াস এই ব্যাপারে যে ক্লিয়ারলি কমিউনিকেট করার প্রয়োজন, এবং উনি এই প্রয়োজনীয়তাটা ভীষণ ফিল করছেন। স্পেশালি যারা আপনারা একেবারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন এবং আপনি চুপ করে রয়েছেন, ওনাকে চেস করছেন না, আপনার মানুষটি কিন্তু ভীষণভাবে ফিল করছেন এবার ক্লিয়ার কমিউনিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে এই মোমেন্টে। ওকে, আর কিছু মানুষের ক্ষেত্রে লিটারালি উনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। এখানে ডেভিল কার্ড এসছে। ওকে, এবং হার্ট ব্রেক হয়েছে আপনাদের সম্পর্কে, প্রচুর খারাপ ঝগড়া হয়েছে এবং এই সম্পর্কের ভবিষ্যৎ উনি দেখতে পাচ্ছেন না, এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছেন। বন্ধুরা, মিক্সড এনার্জিস থাকে, আমি বলেছি কালেকটিভ রিডিং, যেটা যার সাথে রেজোনেট করছে সেটা সে নেবেন। কারোর সাথে আপনারা নিজেরাই বুঝতে পারছেন নিশ্চয়ই যে কে কোনটা, কার কোনটা এনার্জি, তো সেটাই পিক করবেন। ওকে, মোটামুটি আপনার মানুষটি এইটি ভাবছেন এখন আপাতত, ওনার এনার্জি এরকম, উনি এটাই ভাবছেন এবং উনি না খুব একটা বোল্ড ডিসিশন নেবেন। কিং অফ ওয়ান্সের এনার্জি দেখেছিলাম, উনি খুব তাড়াতাড়ি একটা, আমি বললাম যে পরিবর্তন আসতে চলেছে, খুব তাড়াতাড়ি উনি ডিসিশন নেবেন এবং ডিসিশনটা আপনাকে উনি সরাসরি জানিয়েও দেবেন। ওকে, আমি একটু দেখব কি অ্যাকশন নিচ্ছেন আপনার মানুষটি। ওকে, কসমিক ইনসাইটস দিয়ে দেখবো আমি আপনার মানুষটির অ্যাকশন। উনি কি আদৌ কোনো অ্যাকশন নেবেন না নেবেন না, নিলেও কি নেবেন? Someone is in the middle, someone is trying to sabotage this. কি বললাম আপনাদেরকে আমি, গ্রুপ 1, he or she is choosing someone else over you. দেখুন, someone else, থার্ড পার্টি এখানে। উনি যদি একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, একদম আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ, আপনিও চেস করা বন্ধ করে দিয়েছেন, উইচ ইজ ওয়েল অ্যান্ড গুড, কারণ ইফ হি অর শি হ্যাজ ডিসাইডেড টু লিভ ইউ, উনি যদি ঠিকই করে নিয়ে থাকেন যে উনি এই সম্পর্কে থাকবেন না, আপনার চেস করে খুব একটা কিছু লাভ হবে না, তো আপনি ঠিকই করছেন এই মুহূর্তে। গিল্টি ফিল করার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে কেউ রয়েছে, কোনো থার্ড পার্টি এনার্জি রয়েছে, খুব সম্ভবত লাভ ইন্টারেস্ট, যে এই যে দেখুন পিকচারটা দেখতে পাচ্ছেন, এবং তিনি কিন্তু ওই থার্ড পার্টি দ্বারা ব্লকড। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে রোম্যান্টিক কানেকশন নয়, বাট ওনার জীবনে থাকা কোনো মহিলা, মা হতে পারেন, বোন হতে পারেন, দিদি, বৌদি, তো উনি তাদের ওপিনিয়নকে, তাদের ইচ্ছাকে সম্মান দিচ্ছেন। তারা যদি বলে যে বাবু এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আয়, আমরা তোর ভালো বিয়ে দেব, বা আমরা তোর জন্য ভালো মেয়ে বেছে দেব, বা মা এই রিলেশনশিপ থেকে বেরিয়ে এসো, আমরা তোমার জন্য অনেক ভালো পাত্র ঠিক করেছি, আপনার মানুষটি কিন্তু তাদের কথায় প্রেফারেন্স দেবেন, যদি রোম্যান্টিক কানেকশন না হয়ে থাকে। আর যদি রোম্যান্টিক কানেকশন হয়ে থাকে, উনি কিন্তু অন্য কাউকে চুজ করছেন ওভারকে, ওনার অ্যাকশন সেটাই হবে, ওনার আগামী অ্যাকশন সেটাই হবে। ওকে, আমি আরও দুটো কার্ড নেব, বিকজ আমি বলেছি যে সবার ক্ষেত্রে নয়, এটা এক ধরনের এনার্জি এসছে। আরেকটা এনার্জিও ছিল যেখানে আপনার মানুষটি কিন্তু আপনার অভাব অনুভব করছেন, আপনাকে মিস করছেন, আপনি ওনার জীবনে ধ্রুবতারা। দেখব তাদের ক্ষেত্রে অ্যাকশন কি হতে পারে। Intuition, the red flags you ignore now will come back to bite later. Intuitively হয়তো আপনাকে অ্যালার্ট থাকতে বলা হচ্ছে। দেখুন, আপনার যদি মনে হয় আপনার মানুষটি খুব ল্যাদ লাগিয়ে লাগিয়ে কাজ করেন, খুব একটা অ্যাক্টিভলি উনি এগোন না গ্রো করতে, কোনো সম্পর্কে, রিলেশনশিপে, কোনো কাজকর্মে, নিজের পার্সোনাল লাইফে গ্রো করতে কোনো সমস্যা রয়েছে, এটা যদি আপনার রেড ফ্ল্যাগ হিসাবে মনে করেন, তাহলে এইটা ধরে রাখুন, উনি চেঞ্জ কিন্তু হবেন না।
আপনার ইনটিউশন আপনাকে সঠিক কথাই বলছে। এবার ইনস্পাইট অফ দিস, উনি যদি আপনাকে ভালোবাসেন এবং আপনি যদি ওনাকে ভালোবাসেন, ওনার এই লুফুলটা মেনে নিয়েই কিন্তু আপনাকে এগোতে হবে। কারণ উনি না চেঞ্জ হবে না, আপনাকে আপনার ইনটিউশন যেভাবে গাইড করছে, হয়তো আপনি দেখছেন যে ওনার সাথে থাকলে পরে আপনাদের সম্পর্কে বা ভবিষ্যতে, কেরিয়ারে বা যৌথ জীবনযাপনে কোনো গ্রোথ নেই, সেটা কিন্তু আপনার ভুল নেই খুব একটা, ঠিক আছে? বাট তা সত্ত্বেও উনি যদি আপনাকে ভালোবেসে থাকেন, আপনি যদি ওনাকে ভালোবাসেন, আপনারা এই সম্পর্কে স্বচ্ছন্দে এগোতে পারেন। বাট উনি না চেঞ্জ হয়ে যাবেন, হঠাৎ করে অন্য রকমভাবে বিহেভ করতে থাকবেন, এইটা কিন্তু পসিবল হবে না। সেক্সুয়ালিটি, সামওয়ান ইজ স্টিল ফিগারিং দেমসেলভস আউট। ওকে, এখানে হতে পারে কারণ নিজের সেক্সুয়ালিটি নিয়ে কোয়েশ্চেন রয়েছে আপনার পার্টনারের মধ্যে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, এটা সবার ক্ষেত্রে অবভিয়াসলি মিলবে না, হয়তো উনি এখনও কনফিউজড যে whether she is interested in men or women, whether he is interested in men or women. এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে বেরোবে, মিলবে, সবার ক্ষেত্রে তো অবভিয়াসলি মিলবে না। আরেকটা নেব হানিমুন ফেজ, অ্যাটেন্ডিং সামওয়ানস ওয়েডিং। ওকে বন্ধুরা, হতে পারে যে আপনার মানুষটি হয়তো আপনার সাথে হানিমুন কল্পনা করছেন, উনি হয়তো মনে মনে হানিমুন ফেজে রয়েছেন। কিছু কিছু মানুষের হতে পারে আপনাদের কারোর বিয়ে অ্যাটেন্ড করতে হতে পারে নিয়ার বাই, এবং সেখানে গিয়ে কারোর সাথে দেখা হতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনার মানুষটির অ্যাকশন না হানিমুনের দিকেই যাবে, মানে উনি যদি কমিট করতে চাইছেন না, এবার উনি আপনাকে কমিট করবেন, বিয়ে থেকে হানিমুন। ওকে, যাদের ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকেই নিজের জীবনে ধ্রুবতারা মনে করেন, আপনি ওনার জীবনে সুপার ওম্যান বা সুপারম্যান, উনি কিন্তু মনে মনে এবার এই অ্যাকশনটাই নেবেন। উনি কিন্তু এটাই ভাবছেন, অ্যাকশন দেখছি, কি অ্যাকশন নিতে চলেছেন। উনি কিন্তু কমিট করা, বিয়ের কথা আলোচনা করা, বা একটা মানে কি বলবো, সলিড ফাউন্ডেশন তৈরি করা আপনাদের রিলেশনশিপের উপর, সেই দিকেই কনসেন্ট্রেট করছেন। সেক্সুয়ালিটি এসেছিল, ওনার অ্যাকশন হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে নিজের সেক্সুয়ালিটি নিয়ে উনি যদি সন্ধিয়ান হয়ে থাকেন, সেক্ষেত্রে উনি ক্লিয়ার আউট করবেন ব্যাপারটা নিজের কাছে এবং তারপরে আপনাদের কাছে, তার উপর নির্ভর করবে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ। ওকে, কিছু কিছু মানুষ আপনাদের পার্টনারের ইনটিউশনে ক্ল্যারিটি আসছে, উনি যদি নিজের ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিনকে চিনতে পারছিলেন না এতদিন ধরে, উনি কিন্তু চিনতে পারবেন এবার। ওকে, লাভ স্পেল, ইউ হ্যাভ বিন বিউইচড। কেউ আপনার উপর নজর রাখতে পারে, এই থার্ড পার্টির ইন্টারেস্ট থাকতে পারে আপনাদের উপরে, এই থার্ড পার্টি সামওয়ান এলস। দেখুন, সে লাভ স্পেল করতে পারে আপনার পার্টনারকে আপনার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। এখানে কোথাও তো কিছু একটা চলছে। ওকে, এখানে কোথাও থার্ড পার্টির ইন্টারেস্ট, এবং যাদের ক্ষেত্রে আমি বললাম না যে আপনারা অ্যাসিওর হয়ে যান যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসেন, উনি আপনার কাছে আসছেন, সেক্ষেত্রেও থার্ড পার্টির কোনো একটা এফেক্ট থাকতে পারে। কেউ না চেষ্টা করছে, মোট কথা, আপনাদের সম্পর্কটাকে গোলমাল পাকিয়ে দেওয়ার বা ভেঙে দেওয়া, বা যাতে এটা গ্রো না করে, এটার কোনো ভবিষ্যৎ না দাঁড়ায়, এই একটা চেষ্টা খুব সাইলেন্টলি কেউ করছে। অলরাইট, তো এই জায়গাটা একটুখানি আপনাকে কনসিয়াস থাকতে হবে। যারা মনে করেন যে আপনাদের পার্টনারের সাথে আপনাদের ভালোবাসার সম্পর্ক রয়েছে, উনি আপনাকে সত্যিই ভালোবাসেন, আপনারা না ক্লিয়ার কমিউনিকেশনে যান। বিকজ এই মুহূর্তে তাহলে চুপ করে থাকাটা আর উচিত হবে না। আর যারা মনে করছেন যে না, একেবারেই বিরক্ত হয়ে গেছে, বা আপনার পার্টনার কনসিয়াসলি আপনাকে অ্যাভয়েড করছে, ভীষণ টক্সিক বিহেভ করছে, আপনি যতবার ফোন করছেন ফোন কেটে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, বিভিন্ন নাম্বার থেকে ট্রাই করেও পাচ্ছেন না, কান্নাকাটি, হুড়াহুড়ি, ঝগড়া, প্লিজ বি এশিওর, এটা দুঃখের হলেও আপনাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, উনি কিন্তু মুভ অন করতে চাইছেন। দেখুন, বটমটা দেখিয়েছে, লেট গো, মেক রুম ফর দ্য নিউ বিগিনিং অন ইটস ওয়ে টু ইউ নাও। লেট গো করতে বলা হচ্ছে আপনাদের বন্ধুরা। ওকে, এটাকে মেনে নিয়েই আপনাদের কিন্তু লেট গো করতে হবে, কারণ ওনার অ্যাকশন কিন্তু ওই বেরিয়ে যাওয়া। আর যাদের পার্টনার আপনারা মনে করছেন আপনাদের ভালোবাসেন, তারা আপনাকে সত্যি মিস করছেন, গো অ্যান্ড কমিউনিকেট ক্লিয়ারলি।
আমি একটু গাইডেন্স দেখবো আপনাদের জন্যে গ্রুপ 1। আমাকে অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন পার্সোনালি যে আমি যেন একটা এই ধরনের করি। বলা যেতে পারে রিকোয়েস্টেডও, আবার এটাও বলা যেতে পারে সম্পূর্ণ রিকোয়েস্টেড নয়, বিকজ আমি ইনটিউটিভলিও ভীষণভাবে গাইডেন্স পাচ্ছিলাম যে আমার এখন এই মুহূর্তে একটা ভালোবাসার সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং আমি ভবিষ্যতের উপর রিডিং করা উচিত। আমি ইনটিউটিভলিও ভীষণভাবে মানে এইটা চ্যানেল হচ্ছিল। তো যাই হোক, গাইডেন্স দেখবো গ্রুপ 1 আপনাদের জন্যে। Group 1 guidance. All right. Deception. Someone is wearing a false self mask in this relationship. বন্ধুরা, বারবার এই একটাই জিনিস চ্যানেল হচ্ছে, সাবধান হয়ে যান। এই মুহূর্তে না কেউ মিথ্যে কথা বলছে সম্পর্কে, আপনার পার্টনার তারা হয়তো বেরিয়ে যেতে চাইছে, তারা হয়তো অন্য কারোর সাথে এনগেজ, যার জন্যেই তাদের বিহেভিয়ারটা এতটা টক্সিক, যার জন্যেই তারা আপনার সাথে এতটা ইরেসপন্সিবলের মতো আচরণ করছে। তো যদি এরকম হয়ে থাকে না, ব্যাপারটা ইউ হ্যাভ টু লেট ইট গো। যেটা এলো অ্যাকশানে, বটম অফ দ্য ডেক, ডিসেপশনের এনার্জি রয়েছে গ্রুপ 1-এর। আপনাদের পার্টনার কিন্তু খুব একটা মানে রিলেশনশিপ নিয়ে এগোবেন এই ক্ল্যারিটিটা কিন্তু আসছে না, উনি মুভ অনই করতে চাইছেন। এবং যাদের ক্ষেত্রে সেটা নয়, দেখে নেব গাইডেন্স তাদের জন্য। হিলিং ফ্যামিলি ইস্যুজ, ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর প্যারেন্টস। কোথাও এখানে চাইল্ডহুড উন্ডস থাকতে পারে, কোথাও এমন ব্যাপার ঘটতে পারে যে হয়তো আপনার পার্টনারের পেরেন্টস বা আপনার পেরেন্টস এই সম্পর্ক হতে দিচ্ছেন না, বাধা দিচ্ছেন। তাদেরকে ক্ষমা করেই কিন্তু আপনাদেরকে এগোতে হবে। তাদের উপর গ্রাজ পুষে রেখে কোনো কিছু করা যাবে না, তাদেরকে ক্ষমা করুন। বাট নিজেরা কি করবেন সেটা নিজেরা ডিসাইড করবেন, ঠিক আছে? দোহাই দিয়ে কিন্তু কখনো কিছু করা যায় না। কোথাও ফ্যামিলি ইস্যু হিলিংও হবে আপনাদের এই রিলেশনশিপের মাধ্যমে। হতে পারে আপনার পার্টনার অ্যাকশন নিলে পরে কিছুটা হিলিং হবে ফ্যামিলি ইস্যুজের, এবং যে প্রবলেমসগুলো আসছে না ফ্যামিলির তরফ থেকে স্পেশালি, সেগুলো মিটে যাবে। Forgiving and learning, as you release and heal the past, you experience more love in your present moments. বন্ধুরা, যারা আপনারা পার্টনারের সাথে কথা কাটাকাটি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বাট একে অপরকে সত্যিই ভালোবাসেন, প্লিজ ফরগিভ ইচ আদার। একে অপরকে ক্ষমা করুন, আবার কমিউনিকেট করুন, ক্লিয়ারলি কমিউনিকেট করুন এবং শিখুন যে অতীতে কী কারণে আপনাদের মধ্যে গণ্ডগোলটা লাগছিল, কী কারণে এই মিসকনসেপশনের মধ্যে ছিলেন, একে অপরের সাথে ঠিক ক্লিয়ারলি কমিউনিকেট করছিলেন না, একটা সিদ্ধান্তে আসতে পারছিলেন না। সো রিলিজ করুন, ঠিক আছে? রিলিজ করুন, পাস্টকে হিল করুন, তাহলে কিন্তু প্রেজেন্ট মোমেন্টে অনেক বেশি ভালোবাসা এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং আপনার পার্টনার আপনাকে মিস করছে। গ্রুপ 1, ওকে? যাদের পার্টনার টক্সিক বিহেভ করেনি, হ্যাঁ হয়তো ঝগড়াঝাটি, দেখুন ঝগড়াঝাটি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, সেটা এক জিনিস, আর টক্সিক বিহেভ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আপনাকে ঘোস্ট করে দেওয়া, আপনাকে বারবার ব্লক করে দেওয়া, আপনার সাথে দুর্ব্যবহার করা, আপনাকে ইগনোর করা, আপনাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া, এবং সেটা খুব মানে বেশি রকমভাবে আপনাকে সময় না দেয়, আপনাকে পাবলিকালি হ্যারাস করা, আপনার চেহারা নিয়ে কথা বলা, পাবলিকালি বন্ধুবান্ধবদের সামনে আপনাকে হাসি ঠাট্টার পাত্র করে দেওয়া, এগুলো কিন্তু রেড ফ্ল্যাগস। তো এগুলো বুঝবেন, অনেকে এগুলো বোঝেনই না বা ইগনোর করেন, এগুলো বোঝার বিষয় রয়েছে, ওকে? বটম অফ দ্য ডেক দেবো ফ্লার্ট, এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। কোডিপেন্ডেন্সি, অ্যাডিকশনস আর এফেক্টিং ইউর রোম্যান্টিক লাইফ। কিছু কিছু মানুষের হতে পারে না কোডিপেন্ডেন্সি রয়েছে একটা থার্ড পার্টি রিলেশনশিপের উপরে, থার্ড পার্টি রিলেশনশিপের সাথে অ্যাডিকশন,
তার প্রতি অ্যাডিকটিভ নেচার, যার জন্য এই রিলেশনশিপটা হয়তো ভেঙে যেতে বসেছে, সেক্ষেত্রে আপনার যেতে দেওয়াই ভালো হবে। আর যারা মনে করছেন যে আপনারা একে অপরকে ভালোবাসেন, আপনি যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা আপনি যে চেস করছেন না, এতে আপনার পার্টনার দুঃখ পাচ্ছে, তাদেরকে বলবো কমিউনিকেট করুন এবং দুজনেই একটু হালকা এনার্জিতে আসুন। ওকে, অনেক সিরিয়াস ঝগড়াঝাটি হয়েছে, আপনারা একে অপরকে ভালোবাসেন তো ছোটো ছোটো লুফুসগুলো মেনে নেওয়া যেতেই পারে, ঠিক আছে। আর যেটা আমি বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট না, এখানে যারা ম্যাসকুলিন এনার্জি, তাদের এনার্জিটা না খুব একটা ফাস্ট ফরওয়ার্ড স্পিডি নেচারের নয়। এনারা অনেক চিন্তা ভাবনা করবেন, অনেক বেশি গ্রাউন্ডেড, বিকজ নাইট অফ পেন্টিকলস এসেছিলো একদম প্রথমে। হ্যাঁ, মাস্কুলিন এনার্জি অনেক বেশি গ্রাউন্ডেড, সে না চিন্তা করবে, সে ভাববে। এবং এখানে গ্রুপ ওয়ানের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যদি ম্যাসকুলিন এনার্জি এখানে সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চাইছে না, সে অনেক ভাবনা চিন্তা করেই বেরিয়ে যেতে চাইছে, তার এটা একদম ক্লিয়ার কাট সলিড ডিসিশন, এখানে আপনি কোনো কিছু করে কিছু করতে পারবেন না। আর যেই সব ম্যাসকুলিন এনার্জিরা থেকে যেতে চাইছেন, বন্ধুরা আপনাদেরকে বলবো ফেমিনিন এনার্জিস, আপনাদের মাস্কুলিন এনার্জি কিন্তু ভীষণ গ্রাউন্ডেড এবং ভীষণ না মানে স্লো বাট স্টেডি, এই একটা থিওরিতে বিশ্বাস করে। তো সে তাড়াহুড়ো করে কোনো কিছু করবে না। এতে আপনার কখনো কখনো মনে হতে পারে যে আপনাদের রিলেশনশিপটা ভীষণ একঘেয়ে হয়ে গেছে, হ্যাঁ, বা আপনার না মানে আপনার মানুষটির না ওই রকম মানে খুব একটা বালখিল্য, খুব কুচিকু পেপি লাভ, কুচিকু করছে, সোনা বাবু খেয়েছো কিনা, ওরকম এনার্জি নয়, কিন্তু খুব সিরিয়াসলি এনার্জি এবং কিছুটা ম্যাচিওর এনার্জি। তো এতে যদি আপনার মনে হয় যে রিলেশনশিপে গ্রোথ নেই, আপনি বেরিয়ে যেতে পারেন স্বচ্ছন্দে। কিন্তু আপনাকে যদি আপনার পার্টনার ভালোবাসেন এবং আপনিও যদি ভালোবেসে থাকেন, একে অপরকে ছাড়া পারছেন না, সেক্ষেত্রে কিন্তু ওনার এই যে স্বভাবটা, এটাকে মেনে নিয়ে আপনাকে এগোতে হবে। এটা ওনার ন্যাচারাল ইনস্টিংক্ট। হ্যাঁ, বাট আপনাদের ডেথ কার্ডও এসেছিলো, একটা চেঞ্জ তো আসবে, হতে পারে সেটা এই দীর্ঘদিন যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা এই যে আপনি চেস করা বন্ধ করে দিয়েছেন, ওনার হয়তো কিছুটা মানে কি বলবো, ভিতর থেকে হয়তো একটা আওয়াজ এটা এসছে যে না, এবার আমাকে কিছু করতে হবে। তো সেই পরিবর্তনটা কিন্তু আসছে এবং চ্যারিয়েট কার্ডও এসেছিলো। এরপর কিন্তু কিছুটা গ্রোথ আপনার রিলেশনশিপে এক্সপেক্ট করতে পারেন। অলরাইট গ্রুপ ওয়ান। সো গ্রুপ ওয়ান, প্রত্যেকটা এনার্জিকে আমি ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেন করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে গ্রুপ ওয়ান। আপনাদের ভিউজ এত কম হচ্ছে কেন? হ্যাঁ, আমি ইদানিং খুব কম ভিডিওস দিতে পারছি, বাট ভিডিওগুলো যে দিই, যে হিসাবে সাবস্ক্রাইবার ভিউজ অত্যন্ত কম কেন বন্ধুরা? আপনারা কিন্তু আমাকে টপিক সাজেস্ট করতে পারেন, কি দেখতে চাইছেন, কোন বিষয়ে দেখতে চাইছেন। আমি অবভিয়াসলি সেই বিষয়ে রিডিং করার চেষ্টা করব। এবং পার্সোনাল রিডিং তো আপনারা জানেন খোলাই থাকে, এবং ফিডব্যাকসগুলো আমি আস্তে আস্তে আবার পোস্ট করবো। অ্যাকচুয়ালি আমার সময়ও হয় না ফিডব্যাকস পোস্ট করার। তো স্টে কানেক্টেড। ওকে, এনার্জি এক্সচেঞ্জ বলে একটা কথা হয়, আমি যেখানে জেনারেল রিডিং করছি সেখানে এনার্জি কিভাবে এক্সচেঞ্জ হবে আমি রিডিংগুলো দেবো। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হাইপ করবেন, তবেই না এনার্জি এক্সচেঞ্জ হয়। ওকে গ্রুপ ওয়ান, সো এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন এবং হাইপ করে দিতে পারেন, আজকাল হাইপ অপশানটাও রয়েছে। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ ওয়ান। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স আউট করবো বন্ধুরা। চেঞ্জ গ্রুপ টু, যারা চেঞ্জ বেছে নিয়েছেন, ইদানিং কি দীঘা পুরী কোথাও গিয়েছিলেন যেখানে জগন্নাথ ধাম রয়েছে বা যাওয়ার ইচ্ছা রয়েছে? শ্রী বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা করতে পারেন আপনারা। আপনাদের সোলার প্লেক্সাস চাকরার হিলিং দরকার রয়েছে বা অলরেডি হিলড, এটা অ্যাক্টিভেটেড
এখানের মেসেজটা দেখুন, চেঞ্জ। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নাথিং ক্যান গ্রো অর ইভলভ উইদাউট মুভমেন্ট। ভীষণভাবে মুভমেন্টে বিশ্বাসী আপনারা। গ্রো করার জন্য যে মুভমেন্ট করা আবশ্যক সেটাতে ভীষণভাবে বিশ্বাস করেন। কিছু কিছু মানুষের এখানে ইদানিং খুব চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ ইদানিং ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন কোন একটা বিশেষ পার্টিকুলার বিষয় নিয়ে। দেখে নেব বন্ধুরা আজকে আপনাদের ভালোবাসার সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যৎ। একটু বড় করে রিডিংগুলো আমি করছি, দেখতে থাকুন। অবভিয়াসলি বলবো, প্রথমেই দেখে নেব যে কি পরিস্থিতি আপনাদের সম্পর্কে। সো যদি এইটা আপনাদের সাথে মেলে, কারেন্ট এনার্জিটা আর কি আপনাদের সম্পর্কে, সো যদি এইটা মেলে তবেই কিন্তু এটা আপনাদের রিডিং, নয়তো এই গ্রুপটি কিন্তু আপনাদের গ্রুপ নয়। ওকে, আমি শাফল করে নেব। অনেকগুলো কার্ড চলে আসতে চাইছে। গ্রুপ টু, আপনাদের মনের মধ্যে না অনেক না বলা কথা রয়েছে যেগুলো আপনারা কারোর সাথে শেয়ার করতে চান বাট করতে পারছেন না। সারপ্রাইজ এনার্জিতে রয়েছেন, অনেক কিছু বলার রয়েছে বাট শোনার নেই কেউ। গ্রুপ টুতে অনেকে থাকতে পারেন যারা ম্যারিড অলরেডি। দেখবো এই মুহূর্তে আপনাদের সম্পর্কের, ভালোবাসার সম্পর্কের পরিস্থিতি কি। টেম্পারেন্স, ওকে, সিক্স অফ পেন্টিকলস, দ্য সান। ওকে, বাচ্চাটার কোনো জামা কাপড় পরেনি, আমি ঘুরিয়েই দেব কারণ আমি জানি না ইউটিউব আবার রেস্ট্রিকশন করে রেখেছে। ওকে, নাইট অফ ওয়ান্স। এই নাইট অফ ওয়ান্সটা গ্রুপ ওয়ানে ভীষণ আসতে চাইছিল। Page of Swords, Eight of Cups, the Chariot, Sun আর Chariot একসাথে। ওকে, Ten of Cups, Knight of Wands। ওকে, Eight of Pentacles, bottom of the deck, Page of Cups, Three of Cups। বন্ধুরা আপনারা ভালো আছেন গ্রুপ টু। আপনারা যদি বর্তমানে প্রেমের সম্পর্কে থেকে থাকেন, খুব ভালোই প্রেমের সম্পর্ক, আপনাদের গ্রোথ খুব ভালো চলছে। কিছু কিছু মানুষের হয়তো আগামী দিনে বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে, পরিবার, রিলেশনশিপ খুব সুন্দর, খুব ভালো গ্রোথ রয়েছে। কিছু কিছু মানুষের না কোনো স্টেবল রিলেশনশিপ, সেটা দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক হতে পারে, বৈবাহিক সম্পর্ক হতে পারে, যেখানে আপনি অনেক কিছু দিয়েছেন, নিজেকে উজাড় করে ভালোবেসেছেন, সেখান থেকে কিছু কিছু মানুষ মনের মধ্যে একটু আঘাত পেয়েছেন। বাট সেটা কখনোই এতটা বড় নয় যে সম্পর্ক একেবারে ভেঙে যাবে। ওকে, কখনোই সেটা এতটা বড় নয়। জীবনে দৈনন্দিন যে ওঠাপড়াগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের দুজনেরই ব্যস্ততা রয়েছে যারা এই রিলেশনশিপের মধ্যে রয়েছেন। তাতে অনেক সময় মনে হতে পারে যে কোথাও সেই চার্মটা হারিয়ে গেছে, কোথাও রোম্যান্টিক সেই কানেকশনটা হয়তো ফিল করতে পারছে না। কিছু কিছু মানুষের হয়তো থ্রোট চাকরা রিভার্সে স্পিন করছে এখন হতে পারে, বা থ্রোট চাকরায় কিছু প্রবলেম দেখা দিতে পারে, সর্দি কাশি ঠান্ডা লাগায় ভুগতে পারেন, বা
ক্লিয়ার কমিউনিকেশনে হয়তো আপনাদের সমস্যা হচ্ছে কিছু কিছু মানুষের, এবং হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ছোটোখাটো ঝামেলা নিয়ে না আপনারা ইদানিং সম্পর্কে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, প্রতি মুহূর্তে ভয় পাচ্ছেন হয়তো আপনার মানুষটি আপনাকে ছেড়ে চলে যাবে, বা আপনার হয়তো মনে হচ্ছে যে এই সম্পর্ক থেকে ছেড়ে বেরিয়ে গেলে হয়তো আপনি শান্তি পেতে পারবেন। বাট এখানে না অ্যাজ সাচ কিছু ওরকম টার্ময়েলিস্টিক বা খুব যে একটা হেভি এনার্জি যেটা গ্রুপ 1-এ আমি দেখতে পেয়েছিলাম সেরকম কিন্তু নেই। বরঞ্চ খুব হ্যাপি এনার্জিস, ফুলফিলিং এনার্জিস রয়েছে। গ্রুপ 2-তে কিছু কিছু মানুষ হতে পারে আপনাদের ব্রেকআপ অতীতে হয়েছিল, ইদানিং আপনারা হয়তো নতুন সম্পর্কে জড়াতে ভয় পান, অথচ বাড়ি থেকে আপনাদের বিয়ের চাপ আসছে বা কাউকে ভালো লাগছে ইদানিং, এবং আপনার কাছে সেটা ভীষণ অ্যালার্মিং, আপনি হয়তো একটু ভয় পাচ্ছেন। আপনাদের না মানে এখানে যারা দেখছেন গ্রুপ 2, আপনাদের কিন্তু চক্রাস আর ব্যালেন্সড, বেশিরভাগ মানুষের অনেকেরই চক্রাস ব্যালেন্সড রয়েছে। আপনারা নিয়মিত মেডিটেশন করেন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। কিছু কিছু মানুষ কেরিয়ারের জন্য এখন স্ট্রাগল করতে পারেন, বাট আপনাদের সান কার্ড এসছে, সঙ্গে চ্যারিয়েট এসছে, ইমেন্স গ্রোথ, লাভ লাইফ, পার্সোনাল লাইফ, কেরিয়ার ওয়াইজ কিন্তু ইমেন্স গ্রোথ। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করবেন ভাবছেন, সুন্দর প্যাশনেট ফায়ারি এনার্জিতে যাচ্ছেন, যার সাথে অ্যারেঞ্জ ম্যারেজ হবে তাকে ভালোবাসতে পারবেন, ভালো লাগবে। এবং যদি আপনাদের মধ্যে কেউ কেউ এই মুহূর্তে প্রেমের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে থেকে থাকে, সেটা ভীষণ স্মুথলি চলছে বন্ধুরা, বাত কা বাতাঙ্গার বানাবেন না, ওকে? আপনারা কিন্তু ভীষণ ভালো আছেন এই মুহূর্তে, কোনো এসা চাপের বিষয় নেই। ছোটোখাটো ঝগড়াঝাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং যে কোনো হেলদি রিলেশনশিপকে কিন্তু ডিনোট করে, ওকে? এইটা নিয়ে কিন্তু এতটা ভাবার প্রয়োজন নেই। কিছু কিছু মানুষ অতীতের সম্পর্কে যে আপনাদের ব্যাকলগ ছিল বা অতীতে কোনো সম্পর্কে আঘাত পেয়েছিলেন, সেটা নিয়ে যে কষ্ট ছিল, সেটা নিয়ে যে মনের মধ্যে একটা না পাওয়ার ফিলিং ছিল, একটা বঞ্চনার একটা ফিলিং ছিল, সেই বঞ্চনার ফিলিং থেকে সম্পূর্ণ আপনারা বেরোচ্ছেন পুরোপুরি, মানে আপনাদের সোল থেকে, মাইন্ড থেকে ক্লেন্স আউট হচ্ছে ওই এনার্জিটা, এবং নতুন করে আপনারা কিন্তু শুরু করছেন। এবং এখানে বাচ্চাদের এনার্জি খুব রয়েছে। কেউ কেউ হতে পারেন আপনারা যারা ম্যারেড, আমি বলেছিলাম গ্রুপ 2-তে অনেকে দেখতে পারেন যারা ম্যারেড অলরেডি, কিছু কিছু মানুষ হতে পারেন আপনারা কনসিভ করেছেন আপনার ভালোবাসার মানুষের সাথে, এবং খুব পজিটিভ সাইন রয়েছে, ওকে? খুব হেলদি বেবি জন্ম হতে চলেছে, এবং কোনো চিন্তা করার, কোনো দুশ্চিন্তার মধ্যে থাকবে না। এবং যদি প্রেগনেন্ট হয়ে থাকেন, প্রেগনেন্সিতে মানে চুল পড়ে, খুব কমন, এটা একটা কি বলবো, কমন একটা সিমটম, এটা নিয়ে না এত চিন্তা করার দরকার নেই। এখানে ম্যাসকুলিন এনার্জি ভীষণ হ্যাপি গো লাকি, ভীষণ এনার্জেটিক, ফুলফিলিং, পরিবার কেন্দ্রিক, পারিবারিক দায়িত্ববোধ রয়েছে। এবং এখানে না আমার মনে হচ্ছে বেশিরভাগ যারা দেখছেন ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করেন, বা আপনারা ম্যাসকুলিন বাই জেন্ডার। গ্রুপ 1-এ যেমন ফেমিনিন এনার্জি আধিক্য ছিল, গ্রুপ 2-তে কিন্তু ম্যাসকুলিন এনার্জি বা ম্যাসকুলিন বাই জেন্ডার তাদের আধিক্য বেশি। ফেমিনিন এনার্জি কিন্তু এখানে ভীষণ সারেন্ডারের এনার্জিতে রয়েছে, সাবমিসিভ এনার্জিতে রয়েছে। তারা সংসার চাইছে, পরিবার চাইছে, ভালোবেসে স্যাক্রিফাইস করা, সারেন্ডার করা, মানে উসকি রঙ মে ঢল জানা কথাটা বলে না, ওই যে একটা গান ছিল না, मैं प्रेम की दीवानी हूँ মুভিটার, तेरी खुशी है मेरी खुशी, तेरी हंसी है मेरी, तेरी खुशी है मेरी खुशी, तेरी हंसी है मेरी, जो तेरी पसंद वो मेरी पसंद, अब हो गई हूँ मैं तेरी। এইরকম একটা এনার্জি, একেবারে সারেন্ডারের এনার্জিতে, ফেমিনিন এনার্জি। এবং অত্যাধিক সারেন্ডারের এনার্জি, অত্যাধিক ভালো লাগা কিন্তু অনেক সময় একটা ছেড়ে চলে যাবে না তো, ভালোবাসে তো, মাঝখানে কেউ নেই তো, এরকম একটা এনার্জি। ছোটোখাটো ঝগড়া ঝামেলাতেই হয়তো মাঝে মাঝে আপসেট হয়ে পড়েন, অভিমান করে ফেলেন, বাট সিরিয়াস কিছু না, এটা বিশ্বাস করুন।
আপনাদের মানুষটি আপনাদেরকে ভীষণই ভালোবাসে, এবং ম্যাসকুলিন এনার্জি যারা, এখানে তো আমি বলবো অবশ্যই যে আপনার ডিভাইন কাউন্টার পার্ট, যিনি ডিভাইন ফেমিনিন, ভীষণ সাপোর্টিভ, উনি আপনাকে সাপোর্ট করবেন। সেটা আপনি যেই রকম পরিস্থিতিতে থাকুন না কেন, আপনার যেই রকম অবস্থায় হয়ে থাকুন না কেন, ভীষণ একটা স্ট্রং বন্ডের এনার্জি গ্রুপ 2। আপনারা যারা প্রেম করছেন, ভালোবাসার সম্পর্কে রয়েছেন, ভীষণ স্ট্রং বন্ডের এনার্জি। সো এটা যদি কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে আপনাদের রিলেশনশিপে, তবেই কিন্তু এটি আপনাদের রিডিং। আমি দেখবো আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে, এই সম্পর্ককে নিয়ে ওনার মনে কি চলছে আমি দেখে নেব গ্রুপ 2। তারপর ওনার অ্যাকশন দেখব, অ্যান্ড দেন আপনাদের জন্য গাইডেন্স থাকবে। ওকে, খুব মিষ্টি এনার্জি গ্রুপ 2, এবং যেইটা নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন না, যে জিনিসগুলোকে নিয়ে গ্রুপ 2 একেবারেই দুশ্চিন্তা করবার বিষয় নয় সেগুলো। এগুলো হলো ক্ষণিকের অতিথি। হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এত বড় ঝগড়া হয়ে গেল, আর ঠিক হবে না, বা কিছু হয়তো আর হবে না, এটা বোধহয় এখানেই স্টেল হয়ে গেল। বিয়ে যদি হয়ে গিয়ে থাকে, হয়তো গোসা করে নিজের বাবার বাড়িতে এসে বসে রয়েছে স্বামীকে ছেড়ে। সো না, এরকম কিচ্ছু হবে না। ওকে, খুব খুব সুন্দর এনার্জি, খুব মিষ্টি এনার্জি গ্রুপ 2 এর, এবং একদমই হেভি এনার্জি নয়। সোলমেট কানেকশন বলা যেতে পারে। দেখবো আপনার মানুষটি মনে মনে কি ভাবেন আপনাকে নিয়ে। ওকে, যারা দেখছেন গ্রুপ 2, আপনার মানুষটি মনে মনে কি ভাবছেন আপনাকে নিয়ে দেখে নেব। ডেথ, ওকে, এস অফ ওয়ান্স, জাস্টিস। যদি আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে থাকে না, এই মানুষটি ভীষণ আপসেট। হ্যাঁ, উনি আবার নতুন করে শুরু করতে চাইছেন। উনি পুরনো সব ঝগড়াঝাটি ঝামেলা ভুলে, সব মিসআন্ডারস্ট্যান্ডিং ভুলে ভীষণভাবে নতুন করে শুরু করতে চাইছেন। উনি আপনাকে ভীষণ মিস করছেন গ্রুপ 2। যারা দেখছেন, আপনার মানুষটি কিন্তু আপনার অভাব অনুভব করছে, মিস করছে। ছোট ছোট ঝগড়া, ছোটোখাটো ঝামেলা হলেও, পেজ অফ পেন্টিকলস দেখুন, ছোটোখাটো ঝামেলা হলেও না, এই মানুষটি ভীষণ আপসেট হয়ে পড়েন মনে মনে। হয়তো আপনাকে বুঝতে দেন না, হয়তো শো অফ করেন না, বাট হয়ে পড়েন। ওকে, 5 অফ পেন্টিকলস, আর্থিক সমস্যা, আর্থিক অনটন থাকতে পারে। ওকে, স্টার কার্ড আমি ঘুরিয়ে দেব। আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে। হ্যাঁ, উইশ ফুলফিলমেন্ট হবে। উনি যদি কোনো বিজনেস করে থাকেন, কোনো বিজনেস, কোনো সোল প্রোপ্রাইটারশিপে বিজনেস, বা কোনো কিছু করে থাকেন, এখানে দেখুন 3 অফ সোর্স এসছে, হার্টব্রেকের এনার্জি। এই মুহূর্তে না উনি কষ্ট পাচ্ছেন। আপনাদের মধ্যে যে দূরত্ব, বা আপনাদের যদি কোনো ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা হয়ে থাকেন, আপনারা দুজনেই কষ্ট পাচ্ছেন। 3 অফ সোর্স এসছে, নাইট অফ পেন্টিকলস এসছে, স্টেবল এনার্জি, কোয়াইট স্টেবল এনার্জি। বাট আপনারা না দুজনেই এই মুহূর্তে কিন্তু কষ্ট পাচ্ছেন একে অপরের বিরহে। উনি আপনার বিরহ সহ্য করতে পারছেন না। কিছু কিছু মানুষ গ্রুপ 2 হতে পারে, ওনার মনে হচ্ছে এই শেষ সম্পর্ক, বা আপনারও মনে হতে পারে যে সম্পর্ক এই শেষ, বাট দিস ইজ নট দ্য এন্ড। ওকে, নতুন করে শুরু করার কথা আপনার মানুষটি ভাবছেন। স্টার কার্ড এসছে, আমি তো স্টার কার্ড দেখাতে পারবো না, এই যে স্টার কার্ড, স্টার কার্ড এসছে আপনাদের উইশ ফুলফিলমেন্ট। এই যে স্টার কার্ড এসছে, দেখুন আপনাদের স্বপ্ন সত্যি হবে। আপনারা যদি একে অপরের সাথে বিয়ে করে সেটেল হওয়ার স্বপ্ন দেখছেন, অবশ্যই সত্যি হবে সেটা। এই মুহূর্তে আপনার মানুষের যদি বিজনেস করে থাকেন, ওনার বিজনেসে কিছু মন্দা, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু মানে এটা আকস্মিক হতে পারে। হঠাৎ করে হয়তো বিজনেস কিছু মন্দা চলছে, বাট এটা কিন্তু সাময়িক, মানে এটা লাস্ট করবে না। সুতরাং এটা নিয়ে অত বেশি দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। কিছু কিছু মানুষের হতে পারে যে আপনার মানুষটি হয়তো এই মুহূর্তে খুব একটা আপনার সাথে কমিউনিকেশনে থাকছেন না, খুব একটা প্রেমালাপ করতে পারছেন না, বিকজ উনি
নিজের কেরিয়ার নিয়ে খুব সাফার করছেন। 5 অফ পেন্টিকলস এসছে, তো কেরিয়ার নিয়ে সাফার করছেন। বাট 5 অফ পেন্টিকলস কার্ড কিন্তু আশার আলোকেও বোঝায় একটা ফেজ এন্ড হয়ে আবার নতুন করে স্টার্ট করা, নিউ বিগিনিং করা, বিশেষ করে কেরিয়ার ওয়াইজ, মানিটারি গ্রো ওয়াইজ, সেটা কিন্তু দর্শায়। ঠিক আছে, একটা ফেজ ওনার লাইফে, এটা ভাইস ভার্সা এনার্জি হতে পারে, এটা আপনার ক্ষেত্রে হতে পারে। হয়তো কেরিয়ারে এই মুহূর্তে একটুখানি চ্যালেঞ্জ দেখছেন, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখছেন, বাট সেইটা কিন্তু পরবর্তীকালে খুব ভালোভাবে রিকভার করতে পারবেন আপনারা দুজনেই। এস অফ ওয়ান্স এসছে, স্টার কার্ড এসছে, আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে। এটাই শুধু আপনাদেরকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনারা যদি কোনো বিজনেস, কোনো রকমের জব, কোনো কিছুর সাথে কানেক্টেড হয়ে থাকেন, বিজনেস করছেন, মন্দা চলছে, ছেড়ে বেরিয়ে আসবেন না, ব্যবসা গুটিয়ে ফেলবেন না, করে যান। ওকে, যদি জব করছেন, মনে হচ্ছে যে এখানে গ্রোথ নেই, সেরকম স্যালারি নেই, হঠাৎ করে চাকরি ছেড়ে বেরিয়ে আসবেন না। আপনারা কিন্তু ডিভাইন জাস্টিস আপনাদের জন্য রয়েছে। ওকে, বাট এই মুহূর্তে না সাময়িক দেখবেন একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন লাইফে এলে না সব দিক দিয়েই আসে, কি রিলেশনশিপ, কি ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সব দিক দিয়ে মানুষেরা এফেক্টেড হতে থাকে। এই রকম চ্যালেঞ্জিং টাইম আসা মানে বুঝবেন সেটা একটা আপনার কিন্তু এক্সামিনেশন, আপনার পরীক্ষা চলছে। ওকে, ইউনিভার্স আপনার পরীক্ষা নিচ্ছে, ডিভাইন আপনার পরীক্ষা নিচ্ছে। তো এই মুহূর্তে না ভেঙে না পড়ে ভীষণ শক্তভাবে এগিয়ে চলুন। এখানে ফায়ার এনার্জি রয়েছে, ফায়ার এনার্জি, এবং এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস এবং টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন এবং স্টেবল এনার্জি। রিলেশনশিপের মধ্যে দায়িত্ববোধ থাকবে, রিলেশনশিপের মধ্যে একটা গ্রোথ থাকবে, হয়তো স্লো মুভিং গ্রোথ, খুব একটা ফাস্ট নয়, বাট প্যাশন থাকবে, সেক্সুয়াল এনার্জি থাকবে, ইন্টারেস্ট থাকবে। ওকে, সুতরাং আপনাদের এই মুহূর্তে না পরীক্ষার সময়, একে অপরের সাথে ঝগড়াঝাটি না করে একে অপরের পাশে দাঁড়ানোর সময়, এবং আপনার পার্টনার কিন্তু ভীষণভাবে মনে মনে আপনার সঙ্গ কামনা করছেন এই মুহূর্তে, আপনার থেকে মেন্টাল সাপোর্ট কামনা করছেন। সুতরাং এই মুহূর্তে না একে অপরের পাশে থাকার সময়, উনি কিন্তু আপনাকে জাস্টিস দিতে চান, উনি এই রিলেশনশিপটাকে একটা কমপ্লিশনের দিকে নিয়ে যেতে চাইছেন, এবং কোনো এসাচ আপনাদের কিন্তু চ্যালেঞ্জ নেই, শুধুমাত্র সময়ের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, এটা আপনাদের দুজনকে দিতে হবে এই মুহূর্তে। অলরাইট, সো ওনার মনে কিন্তু আপনার প্রতি ভালোবাসা রয়েছে, এবং এই যে আপনাদের সাথে যে ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা যেটাই হোক, ওনাকে ভীষণ এফেক্টেড করে রেখেছে। হি ইজ নট হ্যাপি অর শি ইজ নট হ্যাপি। আমি দেখবো উনি কি কোনো অ্যাকশন নেবেন, কি অ্যাকশন নেবেন উনি, আপনার মানুষটি কি কোনো অ্যাকশন নেবেন নাকি জাস্ট চুপচাপই থাকবেন? অ্যাকশন নেওয়া তো উচিত, অবভিয়াসলি অ্যাকশন নেওয়া উচিত এই মুহূর্তে। দেখে নেব বন্ধুরা, আপনার মানুষটি গ্রুপ 2 কোনো কি অ্যাকশন নিচ্ছে না দৌ? এই যে উনি এত কষ্ট পাচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন। ওকে, নো, ইটস নট দ্য রাইট টাইম। ওকে, আমি এই কার্ডটা নেব। নো এসে হয়তো উনি মনে মনে ভাবছেন যে এইটা ঠিক সঠিক সময়ে নয় অ্যাকশন নেওয়ার, আমি আরও কার্ডস দেখব, বা হয়তো এটা ডিভাইন টাইমিং নয় অ্যাকশন নেওয়ার, হয়তো এই সময় আপনাদের সেলফ এনার্জির উপর ফোকাস করতে বেশি করে বলা হচ্ছে। নার্সিসিস্ট, সামওয়ান ইজ টু ফুল অফ দেমসেলভস। এখানে কিছু কিছু মানুষের হতে পারে নার্সিসিস্টিক কোনো এনার্জি থাকতে পারে। ওকে, এইটা না খুব অ্যালার্মিং যে আমি বলবো তা নয়, এটা সাময়িক একটা নার্সিসিস্টিক এনার্জি। যেহেতু আপনারা নিজেদের পার্সোনাল লাইফে এখন কিছুটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন, হতে পারে কিছুটা আত্মকেন্দ্রিকতা চলে আসছে আপনার মধ্যে, আপনার পার্টনারের মধ্যে। হয়তো আপনার পার্টনার যেহেতু নিজের লাইফে চ্যালেঞ্জেস দেখছে, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ, মানিটারি চ্যালেঞ্জ,
ওনার কাছে ভালোবাসার সম্পর্কটাকে উনি এখন সেকেন্ডারি করে দেখছেন, কিছুটা নার্সিসিস্টিক এনার্জি, আত্মকেন্দ্রিকতা, সামওয়ান ইজ টু ফুল অফ দেমসেলস, অর্থাৎ নিজেকে নিয়ে, দেখুন আয়নায় দেখছে মানুষটা, নিজেকেই দেখছে, এখানে আর আর কারোর কোনো ছবি নেই। যেহেতু সময়টা ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছে সেহেতু না, উনি নিজের সেলফ ফোকাসড এনার্জি, এবং এটা দেখুন প্রথমেই নো এসছে, এটা ইটস নট রাইট টাইম, ওনার না অ্যাকশন নেওয়ার মতো অবস্থা নেই, এটা ডিভাইন টাইমিংও নয়, এবং ওনার অ্যাকশন নেওয়ার মতো অবস্থাও নেই, ইটস নট দ্য রাইট টাইম। এবং উনি না ভীষণ সেলফ ফোকাসড, এই মুহূর্তে প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে হয়তো উনি আর ভাবছেন না, ভাবতে পারছেন না, পরিস্থিতি এমন নয়, এবং এটা হয়তো আপনাকে ট্রিগার করছে। আমি বলছি না যে আপনি কিছুটা আপসেট রয়েছেন, এবং এই এনার্জিটা ভাইস ভার্সাও হতে পারে আপনি ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ দেখছেন এবং আপনি নিজের উপর ফোকাস করছেন, নিজের পড়াশোনা। একটা মুভি হয়েছিল, আমি জানি না আপনারা কতজন বাংলা সিনেমা দেখেন, আমি তো একসময় খুব দেখতাম, 2010, 11, 12 সালে বলো না তুমি আমার, দেব এবং কোয়েল মল্লিকের। আপনারা কতজন জানি না বাংলা মুভি দেখেন, বাংলা কমার্শিয়াল মুভি বলো না তুমি আমার। সেখানে দেখানো হয়েছিল যে দেব এবং কোয়েল মল্লিক প্রেম করছেন, এবং কোয়েল মল্লিক ডাক্তারি পড়ছিলেন, তাতে ওনার রেজাল্টটা হঠাৎ করে খুব খারাপ হয়। তো উনি তখন দেবকে কমপ্লিটলি অ্যাভয়েড করা শুরু করেন, নিজের পড়াশোনায় ফোকাস দেওয়া শুরু করেন, কারণ উনি তখন মনে করেন যে ডাক্তারি পাশ করাটা আমার ইনিশিয়ালি প্রয়োজনীয়, এবং দেব তাতে খুব আপসেট হয়ে যান। বাট কোয়েল মল্লিকের যাতে পড়াশোনায় কোনো অসুবিধা না হয়, উনি কিন্তু কন্টিনিউয়াসলি ওনার ডাক্তারি পড়ার ফিস ভরছিলেন, ওনাকে কিছু না জানিয়ে সাইলেন্টলি ভালোবেসে যাচ্ছিলেন, স্যাক্রিফাইস করে যাচ্ছিলেন। বাট কোয়েল মল্লিক একদম ওনাকে পাত্তা দিচ্ছিলেন না, কোনো কমিউনিকেশনে আসছিলেন না। বাট দ্যাট ইজ কল্ড লাভ না, যে আপনার মানুষটি যখন আপনাকে অ্যাভয়েড করছেন, সেলফ ফোকাস এনার্জিতে রয়েছেন, তবুও সেখানে তার সাথে থাকা, তার পাশে থাকা, সাইলেন্টলি থাকা, কোনো কিছু এক্সপেক্ট না করে থাকা, এটা অনেক মানে কি বলবো হাই লেভেলের কথা আমি বললাম, জানি না কতজন বুঝবেন জিনিসটা। হতে পারে এটা আপনার এনার্জি, আপনি হয়তো সেলফ ফোকাসড এনার্জিতে রয়েছেন, তার জন্যে মানুষটি ভাবছেন কী হলো সম্পর্কে। এবং যেহেতু আমি এখানে আপনার পার্টনারের অ্যাকশন দেখছি, আমার মনে হয় উনি ভীষণ সেলফ ফোকাসড এনার্জিতে রয়েছেন, এবং এই মুহূর্তে না এই সম্পর্ক নিয়ে কোনো অ্যাকশন নেওয়ার অবস্থায় কিন্তু উনি নেই। বাট ইটস নট দ্যাট মাচ অ্যালার্মিং, যতটা আপনি ভাবছেন অ্যালার্মিং ততটা কিন্তু নয়। আপনাদের রিলেশনশিপে গ্রোথ রয়েছে, এটা একটা সাময়িক ডিস্টারবেন্স। আমি আরেকটা কার্ড তো নেব, আরও 3টে কার্ড নেব আমি। অ্যাকশন দেখব উনি, প্রথমেই তো নো এসে গেছে। ইন্টিমেসি, সেক্সুয়াল কেমিস্ট্রি, রেমিনাইজিং, সেক্সুয়াল কেমিস্ট্রি, রেমিনাইজিং, ওকে, ইন্টিমেসি। কিছু কিছু মানুষ হতে পারে আপনাদের পার্টনার সেক্সুয়ালি আপনাদেরকে কাছে পেতে চাইছেন, ভীষণ প্যাশন রয়েছে। এই গ্রুপ 2 এর এনার্জি আমি প্রথম থেকেই বলেছি, প্যাশন রয়েছে, সেক্সুয়াল এনার্জি রয়েছে, কাছে পাওয়ার এনার্জি রয়েছে। কিছু কিছু মানুষের হয়তো উনি আপনার সাথে ইন্টিমেসিটাকে ভীষণভাবে মিস করছেন, এই সিচুয়েশনে উনি আপনার কাছাকাছি থাকতে চাইছেন, আপনার সাথে সেক্স করতে চাইছেন। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, ঝগড়াঝাটি হয়েছে, উনি ভীষণভাবে শারীরিক সঙ্গ কামনা করছেন আপনার, এবং উনি হয়তো আপনার কাছে আসবেন, সেক্সুয়ালি ইন্টিমেট হতে হয়তো আপনার কাছে আসবেন, ঝগড়াঝাটি হওয়া সত্ত্বেও, যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন বা একসাথে যদি থাকেন। ওকে, এটা ওনার নেক্সট অ্যাকশন হতে পারে। হয়তো অনেক দিন ধরে কথাবার্তা বলছেন না, পাত্তা দিচ্ছেন না, নিজেকে নিয়ে মগ্ন রয়েছেন, নিজে কেরিয়ারে গ্রো করার চেষ্টা করছেন। হঠাৎ করে আপনার কথা কখনো মনে হতে পারে সেক্সুয়ালি ইন্টিমেট হতে চাইতে পারেন। হ্যাঁ, তখন না ঝাঁজ দেখিয়ে দূরে ঠেলে দেবেন না। উনি কিন্তু ভীষণভাবে ইমোশনালি ডাউন হয়ে আপনার কাছে আসবে আপনার সান্নিধ্য কামনা করতে। ওটাকে শুধুমাত্র ফিজিক্যাল যে একটা কাম চরিতার্থ করতে চাইছেন এটা ভেবে ওনাকে দূরে ঠেলে দেবেন না। ওকে, প্রেগনেন্সি, সামওয়ান ইজ এক্সপেক্টিং। আমি বলেছিলাম বন্ধুরা অ্যাকচুয়ালি সাইকিক, আমরা যারা সাইকিক ট্যারো কার্ড রিড করি, ইনটিউটিভ রিডার হই,
মানে প্র্যাকটিস করতে 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 এসে যায়। কার্ডসের ফরমেশন দেখলেই বোঝা যায়। আমি প্রথমেই বলেছিলাম এখানে অনেকে প্রেগনেন্ট হতে পারেন, অনেকে এক্সপেক্ট করছেন, অনেকে হয়তো ম্যারিড বা হয়তো ম্যারেজ হতে চলেছে এবং ম্যারেজের পর তারা খুব তাড়াতাড়ি প্রেগনেন্সি এক্সপেক্ট করতে পারেন। সামওয়ান ইজ এক্সপেক্টিং। গ্রুপ 2-তে এমন অনেকেরই এনার্জি রয়েছে যারা দেখছেন বিবাহিত। অলরাইট, gold digger, they want your money being used. All right. কিছু কিছু মানুষের হতে পারে এই মুহূর্তে, উনি যেহেতু নিজের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টের মধ্যে রয়েছেন, ফাইন্যান্সিয়ালি প্রবলেম দেখতে পাচ্ছেন, হতে পারে উনি আপনার থেকে ফাইন্যান্সিয়াল হেল্প চাইতে পারেন। গোল্ড ডিগারেরও কিছু এনার্জি থাকতে পারে। ওকে, দেখুন আমার মনে হয় সম্পর্কের মধ্যে টাকা পয়সা না ঢোকানোই ভালো। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক, তার মধ্যে যদি আপনারা ম্যারিড না হয়ে থাকেন আনটিল অ্যান্ড আনলেস, টাকা পয়সার লেনদেন জিনিসটা কিন্তু অনেক সময় না সম্পর্ককে তিক্ত করে দেয়। আনটিল অ্যান্ড আনলেস আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, যদি ম্যারিডও হয়ে থাকেন, জয়েন্ট যদি অ্যাকাউন্ট হয়ে থাকে, সেক্ষেত্রেও একে অপরের অনুমতি সাপেক্ষে সেই জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করা যায়। ওকে, অনুমতি না নিয়ে নয়। গোল্ড ডিগারের এনার্জি, যারা যারা মনে করছেন যে কোনো গোল্ড ডিগারের এনার্জি আপনার আশেপাশে রয়েছে বা আপনার পার্টনারকে আপনার একটু অচেনা মনে হচ্ছে, তারা টাকা পয়সা চাইছেন, একটু বুঝে দেখবেন সম্পর্কে এগোবেন কি না। ডিস্ট্যান্স, ইউ অ্যান্ড ইউর পার্টনার মে বি ফিজিক্যালি অর ইমোশনালি ডিস্ট্যান্ট। এই মুহূর্তে তো অবভিয়াসলি ডিস্ট্যান্সে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু কোনো অ্যাকশন আমি দেখছি না, বরঞ্চ নিজেকে নিয়ে মগ্নতার এনার্জি আমি দেখছি। এখানে ফেমিনিন এনার্জিরা অবভিয়াসলি প্রেগনেন্ট। কিছু কিছু মানুষ হতে পারেন যে ভীষণ আপসেট রয়েছেন এই মুহূর্তে, ফাইন্যান্সিয়ালি ডেভেলপ করতে পারছেন না, বা হয়তো পয়সা কড়ি চাকরি বাকরির অভাবে ভাবছেন সম্পর্কটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, তার মধ্যে আবার হয়তো কথাবার্তা ঠিকঠাক হচ্ছে না, এই জন্য ভীষণ আপসেট। তারা সেলফ ফোকাসিং এনার্জিতে যেতে চাইছেন, বাট সেটাও কমপ্লিটলি পারছে না। সেক্সুয়াল ইন্টিমেসি একটা হওয়ার খুব চান্সেস রয়েছে, উনি হয়তো নেক্সট অ্যাকশনে তাই নেবেন। সেই সেক্সুয়াল ইন্টিমেসি থেকে প্রেগনেন্সির চান্সেস চলে আসতে পারে। সুতরাং বুঝে এগোবেন বন্ধুরা। অ্যান্ড ইয়েস, ডিস্ট্যান্স তো অবভিয়াসলি রয়েছে এখানে, এবং এই ডিস্ট্যান্সটা না এক্ষুনি হয়তো দূরত্বটা সাময়িক, বাট এক্ষুনি এটা মিটবে না, উনি হয়তো মেটাবেন না, ওনার মেটানোর মতো অবস্থা ওনার নেই। চ্যালেঞ্জেস উইথ আনহেলদি হ্যাবিটস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস। ফাইন্যান্সিয়াল স্ট্রাগল রয়েছে আপনার পার্টনারের। এই জন্য না উনি সম্পর্কটাকে এক্ষুনি কোথাও নিয়ে যাওয়ার কথা ভাবতে পারছেন না। উনি যে চাইছেন না তা নয়, উনি আপসেট রয়েছেন, বাট উনি কোনো অ্যাকশন নেওয়ার কথা এই মুহূর্তে ভাবতে পারছেন না, ওনার মাথায় আসছে না, উনি কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না। ওকে, বাট এটা না কোনো মানে আমি একেবারেই বলবো যে গ্রুপ 2 প্লিজ আপসেট হবে না। আপনাদের কিন্তু এই রিলেশনশিপে পোটেনশিয়াল রয়েছে, উনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট। হ্যাঁ, গোল্ড ডিগারের এনার্জিটা একটুখানি চ্যালেঞ্জিং অবভিয়াসলি হতে পারে, ওনার হয়তো টাকা পয়সা অর্থ সাহায্যের দরকার হতে পারে আপনার তরফ থেকে, আপনি করবেন কি করবেন না, করলে নিঃস্বার্থভাবে করতে হবে, ওটা ফেরত হয়তো নাও পেতে পারেন, এরকম মেন্টালিটি রেখে করবেন। ভবিষ্যতে যদি সম্পর্ক না থাকে, এটা নিয়ে যদি কোনো রিগ্রেট এনার্জি আপনার মনের মধ্যে থাকে যে সম্পর্ক রইল না অথচ টাকা এতগুলো দিয়েছিলাম, এই ধরনের এনার্জি থেকে কিন্তু যাবেন না। যদি আপনার মনে হয় টাকা পয়সা দিয়ে পরবর্তীকালে আমি ঠকতে চাই না, তাহলে অবভিয়াসলি আপনি জানেন আপনাকে কি করতে হবে। সো বন্ধুরা, আমি একটু দেখব কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্য, ডিভাইন গাইডেন্স। ওকে, মিক্স এনার্জিজই এসছে আমার বলা যেতে পারে, বিশেষ করে অ্যাকশনের জায়গাটা একটু ব্লারি। গ্রুপ 2-এ আপনার পার্টনারের অ্যাকশনের জায়গাটা ব্লারি, উনি অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় নেই। গাইডেন্স দেখব গ্রুপ 2।
হিলিং ফ্যামিলি ইস্যুস, এটা গ্রুপ 1-এও এসেছিল। হতে পারে ফ্যামিলি ইস্যুস রয়েছে, চাইল্ডহুড ওয়ুন্ডস থাকতে পারে, প্যারেন্টাল কন্ট্রোল কিছু ক্ষেত্রে হতে পারে। এটা সেই টিভি, ফোন, ইন্টারনেটের প্যারেন্টাল কন্ট্রোল নয়। অনেক সময় না প্যারেন্টসরা মানি কন্ট্রোল করার চেষ্টা করে। হয়তো আপনার পার্টনার যেটা উপার্জন করছেন কষ্ট করে, তার পেরেন্টসরা নিজেদের সংসারের কাজে সেটা লাগিয়ে ফেলছে, বা হয়তো তাকে এমন কিছু করতে বাধ্য করছেন তার পেরেন্টসরা যেটা হয়তো সে করতে চাইছে না। সে হয়তো তার প্যাশনকে ফলো করতে চাইছে বা আরও পড়াশোনা করতে চাইছে, বাট তার পেরেন্টসরা তাকে জোর জবরদস্তি করে বলছে যে তুই চাকরি কর, তুই উপার্জন করে আমাদেরকে এনে দে, আমরা তোদেরকে দেখেছি, তুই কেন এবার আমাকে দেখবি না আমাদেরকে। সো এইগুলো ভীষণ টক্সিক প্যারেন্টিং স্টাইল। তো সেটা হতে পারে আপনার পার্টনারকে ফেস করতে হচ্ছে। এবং এই ধরনের পরিবার থেকে যেসব মানুষরা বিলং করেন না, তাদের একটা চাইল্ডহুড উন্ডস, তো এটা একটা ক্ষত তৈরি করে। কারণ একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ পেরেন্টসদের সাথে তাদের তৈরি হয়ে যায়, এবং তারা না সমস্ত সম্পর্কের ক্ষেত্রেই আস্থা হারিয়ে ফেলে। তারা সম্পর্কে সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে, ঠিকঠাক সময়ে সিদ্ধান্ত নিতে পারে না, অ্যাকশন নিতে পারে না, কারণ নিজেরাই ভীষণ অসহায় বোধ করে। পেরেন্টসরা যেখানে আমাদের সবচেয়ে বড় প্রাথমিক সাপোর্ট, প্রাইমারি সাপোর্ট, পেরেন্টসরা যেখানে আমাদের সবচেয়ে বড়, সেখানে সেই সাপোর্টটাই যদি সরে যায় তাহলে মানুষ কিন্তু অসহায় বোধ করে, এবং সেই অসহায়ত্ব থেকে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারে না। এখানে হতে পারে আপনাদের সম্পর্ক যত স্ট্রেনদেন হবে, হতে পারে উনি ওনার পেরেন্টসকে ক্ষমা করতে পারবেন, তাদের থেকে নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে পারবেন, নিজের বক্তব্যকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারবেন। হ্যাঁ, পেরেন্টসকে সাহায্য করবেন না কেন, অবশ্যই করবেন, বাট তাই বলে তাদের প্রত্যেক ইচ্ছা মতো চলে নিজের স্বপ্ন, নিজের স্বাদ, নিজের ভবিষ্যৎকে বিসর্জন দিয়ে তা নয়। ওকে, সো এখানে কোথাও আপনাদের রিলেশনশিপটা যত স্ট্রেনদেন হবে, ওনার বা হতে পারে আপনারও ভাইস ভার্সা হয় এনার্জি, যেটা আমি বললাম এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এইসব ফ্যামিলি ইস্যুগুলো হিল হবে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার যদি এই ধরনের ফ্যামিলি ইস্যুস থেকে থাকে, উনি আপনার লাইফে এসে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে অনেকটা সাহায্য করবে, বা ওনার যদি জীবনে এই ধরনের প্রবলেম থেকে থাকে, আপনার সান্নিধ্য, আপনার মোটিভেশন ওনাকে এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এমন যদি হয় যে ফাইন্যান্সিয়ালি উনি উইক, আপনি স্ট্রং, আপনি ওনাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করছেন উঠে দাঁড়ানোর জন্যে, যদি এমন হয় ফাইন্যান্সিয়ালি আপনি উইক, উনি স্ট্রং, উনি আপনাকে হেল্প করছেন ফাইন্যান্সিয়ালি সারভাইভ করবার জন্যে। ওকে, এবং তার সাথে সাথে ফ্যামিলি যে ইস্যুস ছিল, যেটা টক্সিক প্যারেন্টিংয়ের জন্য হয়, সেই ফ্যামিলি ইস্যুসগুলো কিন্তু অনেকটা সুন্দরভাবে রিজলভড হবে। উনি ওনার পেরেন্টসদেরকে ক্ষমা করতে পারবেন, গ্রাউন্ডিং করতে পারবেন নিজের এনার্জি, এবং খুব শান্তিপূর্ণ একটা পিসফুল রেজলিউশনে আসতে পারবে ব্যাপারটা। ওকে, অলরাইট, আর কি আসে দেখব। ওয়ার্থ ওয়েটিং ফর, ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইয়োর লাভ লাইফ। বন্ধুরা দেখেন, এঞ্জেলসরা এসছে এখানে, দুজন এঞ্জেলস, খুব কিউট কিউট এঞ্জেলস দুজন। ওয়ার্থ ওয়েটিং ফর, আপনি যদি ওনার জন্য অপেক্ষা করেন, সেই অপেক্ষা আপনার বিফল হবে না। উনি আপনার জন্য যদি অপেক্ষা করেন, এই অপেক্ষা আপনাদের বিফল হবে না। আমি বলছি না এটা জাস্ট, এটা না মানে এইটা যেটা সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে না, এটা একটা সাময়িক, এটা নিয়ে কোনো ওই চাপ খাওয়া, টেনশন নেওয়া, বা সম্পর্ক ভেঙে যাবে, সম্পর্কের আর কোনো ভবিষ্যৎ নেই, এই ধরনের ভাবনা চিন্তায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের সম্পর্ক সুন্দরভাবে এগোবে। ডিভাইন টাইমিংটা ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাইফ, এখন না কাজ করছে এই জিনিসটা। এখন উনি এখনই অ্যাকশন নিতে পারবেন না, কারণ এটা কিন্তু সঠিক সময় নয়, বাট একটু পেশেন্স রাখতে বলা হচ্ছে আপনাদের দুজনকে। দুজনে যদি একে অপরকে ভালোবাসেন, স্বচ্ছন্দে একটু ধৈর্য নিয়ে সম্পর্কতে এগোতে পারেন। এই সম্পর্কে কিন্তু গ্রোথ রয়েছে, পোটেনশিয়াল রয়েছে, ফ্যামিলি রয়েছে, চাইল্ড বার্থ রয়েছে,
এবং যদি ম্যারিড হয়ে থাকেন অবভিয়াসলি একে অপরের পাশে দাঁড়াতে হবে এই সময় আপনাদেরকে। রিলেশনশিপে পোটেনশিয়াল রয়েছে, যেটা সমস্যা হচ্ছে সাময়িক, ওটা নিয়ে এত বদার্ড হবেন না। গ্রুপ 2, এটা নিয়েই দুশ্চিন্তা আপনাদের। ওয়েডিং, ওয়াও, ভেরি নাইস। দেখুন বন্ধুরা, আমি বলছি না দিস সিচুয়েশন ইনভলভস ম্যারেজ, আপনাদের বিয়ে হবে, ওকে। এবং কিছু কিছু মানুষ আপনারা অলরেডি বিবাহিত। ম্যারেজ, ওয়েডিং, সেক্সুয়াল ইন্টিমেসি, প্রেগনেন্সি, আর কীভাবে বলবো, আর কীভাবে মেসেজ চ্যানেল হলে আপনারা বিশ্বাস করবেন। আপনাদের দুজনের বিয়ে হবে, আপনারা একে অপরের ডিভাইন কাউন্টার পার্ট, সোল পার্টনার, টুইন ফ্লেম এনার্জি নিয়ে অনেক মিসকনসেপশন থাকে। যারা একে অপরে সত্যি টুইন ফ্লেম হন তারা কিন্তু মিলে যান। সো এটা বিয়েটা হবে। এখানে দেখুন মেয়েটা কীরকম আগ্রহ করে তাকিয়ে রয়েছে, ছেলেটি কিন্তু স্ট্রেট তাকিয়ে রয়েছে। ছেলেরা একটু এরকমই কাট, একটু আনরোম্যান্টিক, বাট তাই বলে এমন নয় যে ভালোবাসে না, ওকে। দিস সিচুয়েশন ইনভলভস ম্যারেজ, বিয়ে হবে আপনাদের বন্ধুরা, ওকে। একটু পেশেন্স রাখতে বলা হচ্ছে গ্রুপ 2 একটু অধৈর্য কম হন। লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স। বন্ধু বান্ধবদের সাহায্যের জন্য বলতে পারেন, ভায়া মিডিয়া হয়ে কাজ করবে, যে মেসেঞ্জার দূত, একটু যা না গিয়ে একটু বল না, তুই বল যে আমি ওকে কতটা মিস করছি। বন্ধুরা ভায়া মিডিয়া হয়ে কাজ করতে পারে, ওকে। মেক দ্য এফোর্ট, গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক। একটু এফোর্ট দিন, একটু ভালোবাসা দেখান। আপনার পার্টনারকেও বলা হচ্ছে, উনি যদি ভেবে থাকেন নেক্সট অ্যাকশনে উনি সেক্সুয়াল ইন্টিমেসিতে আসবেন, আপনাকে ভালোবাসতে আদর করতে চাইবেন, আসতে দিন, তাকে ওয়েলকাম করুন। লেট হিম অর লেট হার মেক দ্য এফোর্ট, আপনি এফোর্ট দিন, তবেই না, ওকে। খুব সুইট এনার্জি গ্রুপ 2। একটু দেখুন, একটা যে কোনো হেলদি রিলেশনশিপে না, একটা হেলদি রিলেশনশিপ, সেটা আপনার পেরেন্টসের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, আপনার পার্টনারের সাথে হোক, তাতে না নোক ঝোঁক, একটু ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, মতান্তর থাকবে। একটা হেলদি রিলেশনশিপ কখনোই ফ্ল্যাট হয় না। একে অপরের কথা সবাই সব মেনে নিচ্ছে, হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে, এরকম হয় না। এরকম ওই সিনেমা বায়োস্কোপে দেখা যেত আগেকার দিনে, এখনকার দিনে তো প্র্যাকটিক্যালিটিটাই দেখানো হয়। সুতরাং এগুলো নিয়ে আপসেট হবে না, ওকে। গ্রুপ 2 এর কিন্তু এনার্জি, ভালো এনার্জি রয়েছে, খুব ভালো, ফুলফিলিং, হ্যাপি, হেলদি এনার্জি। ম্যারেজ রয়েছে, প্রেগনেন্সি রয়েছে। একটু পেশেন্স রাখতে বলা হচ্ছে। এই যে এই কারেন্ট সিচুয়েশনটা, কারেন্ট টাইমটা পাস হতে দিন। ডিভাইন টাইমিং কিন্তু আপনাদের জন্য, উপরওয়ালা সব দেখছেন, ওকে। অলরাইট, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনাদের ভালোবাসার সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যৎ। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। এবং আমি এটাই বলবো যে ভিউজ কিন্তু খুব কম আসছে বন্ধুরা আজকাল, ওকে। যেই হারে সাবস্ক্রাইবার্স সেই হারে ভিউজ খুব কম। সো এনার্জি এক্সচেঞ্জ বলে এটাকে, যে যখন আমি জেনারেল রিডিং দিচ্ছি, জেনারেল রিডিং তো আর পেড রিডিং নয়। এবং বিশ্বাস করুন আমি ইউটিউব থেকে একটা টাকাও কামাই না, ওকে। আমার এত সাবস্ক্রাইবার্স নেই, এত ভিউজ নেই যে আমি ইউটিউব থেকে টাকা কামাবো। আমি ইউটিউব থেকে একটা টাকাও কামাই না। পুরোটাই আমার শুধুমাত্র হিলিং পারপাসে। এনার্জি এক্সচেঞ্জ তবেই হয় যখন আপনারা লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, হাইপ করেন। সুতরাং যখনই দেখছেন আপনারা, ভালো লাগলে অবভিয়াসলি লাইক, শেয়ার, কমেন্ট, হাইপ করবেন। আমাকে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে পোস্ট করবেন। কোন বিষয়ে রিডিং দেখতে চাইছেন প্লিজ সেটা জানাবেন, ওকে। অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য তো অবভিয়াসলি আপনারা যোগাযোগ করেন, আপনারা জানেন। যারা আমার রেগুলার ক্লায়েন্ট খুব ভালো করে জানেন। যারা নতুন দেখছেন, ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন ফর পার্সোনাল রিডিং। এনার্জি এক্সচেঞ্জ করুন বন্ধুরা, এনার্জি এক্সচেঞ্জ ভীষণ দরকারি। এনার্জি এক্সচেঞ্জ করলে কিন্তু যা আমি রিডিংগুলোতে বলছি, যেই মেসেজগুলো চ্যানেল হচ্ছে, সেই মেসেজেসগুলো কিন্তু আপনারা
অ্যাফার্ম করতে পারবেন, ম্যানিফেস্ট করতে পারবেন। অলরাইট, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে কী কী করতে হবে বলে দিলাম। সো খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সাবধানে থাকবেন বন্ধুরা। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।